সবচেয়ে ভালো মানের আইপিএস খুঁজছেন, যারা সবচেয়ে ভালো মানের আইপিএস খুঁজছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। একদম ভালো মানের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি, একদম কম দামের ভিতরে এইগুলো আমি এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। আমার এই পুরান পুরান ব্যাটারিতে আমি সংযোগ করতেছি। এই কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিকলি মানে ঘুরতেছে। এখানে 200 200 400 100 500 এত অল্প লোডে তো আর এই আইপিএস তো কিছু হবে না। দেখেন লাইট লোড খুলে দিছি, ফ্যানটা বন্ধ হয়ে গেছে। আমি আবার লোড দিলাম, এই যে লোড দিলাম, এই ফ্যানটা চালু হয়ে গেল। মানে এটা অটো। যদি আসসালামু আলাইকুম, এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম, আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড আইপিএস নিয়ে। সেকেন্ড হ্যান্ড 1450 ভিএ, 1450 ভিএ সাই পাওয়ার এবং এক্সাইট দুইটাই 1450 ভিএ। এটাও 1450 ভিএ, এটা 1450 ভিএ। আর এই আইপিএস গুলা 24 ভোল্ট। এইগুলা পিওর সাইন ওয়েভ 100% তামার কয়েল, পিওর সাইন ওয়েভ 100% তামার কয়েল সম্পৃক্ত আইপিএস। তো এইগুলা কিন্তু সেকেন্ড হ্যান্ড লটে আমরা কিনে আনার পর সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এইগুলো আইপিএস আপনাদের হাতে উঠে দিয়ে থাকি। তো যারা ভালো মানের একটু মোটামুটির ভিতরে মানে মোটামুটি একটু বড় সাইজের আইপিএস খুঁজতেছেন, যেমন 5-7টা ফ্যান চালাবেন, কম্পিউটার আছে, সিসি ক্যামেরা বা একটা বাসার ভিতরে এরকম 5-7টা ফ্যান চালাবেন বা এই সেটআপের জন্য এই আইপিএস গুলা কিন্তু নিতে পারেন। তো এইগুলা আইপিএস এর মানে কত ওয়াট, এটা 1450 ভিএ, 1450 ভিএ 1140 ওয়াট। অর্থাৎ আপনারা চাইলে 1000 ওয়াট থেকে 1100 ওয়াট সুন্দর মতো চালাইতে পারবেন। এই একটা আইপিএস এ আপনারা 1000 থেকে 1100 ওয়াট সুন্দর মতো চালাইতে পারবেন। আর এই আইপিএসটা কিন্তু সম্পূর্ণ অটো। অটো বলতে এটা কেমন অটো, এটা যদি ব্যাটারিতে ফুল চার্জ হয়, ফুল চার্জ হইলে অটোমেটিকলি চার্জ বন্ধ করে দিবে, চার্জের প্রয়োজন হলে চার্জ অটোমেটিকলি চার্জ দিবে। ব্যাটারিতে যদি লো হয়ে যায়, কারেন্ট নাই, চার্জ ব্যাটারিতে চলতে চলতে এক টাইমে লো হয়ে গেল, একটা নির্দিষ্ট চার্জ থাকার পর কিন্তু লো দেখাবে, মানে একদম ব্যাটারি নষ্ট করে ড্যামেজ করে ফেলবে, এরকম করবে না। এটাকে বলা হয় লো কাট। লো কাট চার্জ ফুল হয়ে গেলে বন্ধ করে দিলে এটাকে বলা হয় হাই কাট, মানে লো কাট হাই কাট। আবার ওভারলোড মানে আপনার 1100 ওয়াটের উপরে যদি সাপোজ এটা নতুন কেউ বুঝলো না যে একটা রাইস কুকার লাগা ফেললো 2000 ওয়াটের, তাহলে এই আইপিএসটা কিন্তু নষ্ট হবে না, ওভারলোড সিগন্যাল দেখায় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় ওভারলোড প্রোটেকশন। তাহলে লো কাট হাই কাট ওভারলোড মানে সকল রকম প্রোটেকশন এই আইপিএস গুলাতে দেওয়া আছে। আমার সামনে যে আইপিএস গুলা দেখতেছেন এইগুলা কিন্তু ভালো মানের পিওর সাইন ওয়েভ। কিছু কিছু ভাই খোঁজে যে ভাই ভালো মানের, একদম ভালো মানের পিওর সাইন ওয়েভ বা ফ্যানে সাউন্ড করবে না, একদম 100% তামার কয়েলের ভালো মানের আইপিএস আসলে আমাদেরকে জানাবেন। মূলত এই ভিডিওটা তাদের জন্য যে যারা ভালো মানের 24 ভোল্টের আইপিএস খুঁজছেন, তারা কিন্তু এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু পুরো 64 জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আইপিএস গুলা পাঠায় থাকি। তো এই আইপিএস দুটাই কিন্তু আমি নাটগুলা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমি দুটো আইপিএস এর ভিতরের অংশ আপনাকে দেখাবো। আর এইগুলা আইপিএস এর ভিতরে ট্রান্সফরমার ব্যবহার করেছে একদম সিলিকন করে। তো আমি একটু দেখাবো, একটু কাছে আসেন। এই যে দেখেন সাই পাওয়ার, এটা হলো সাই পাওয়ার আর এটা হচ্ছে এক্সাইট। এক্সাইট, এটা এক্সাইট কোম্পানির। তো এখানে কিন্তু লেখা আছে পিওর সাইন ওয়েভ হোম ইউপিএস, এটা পিওর সাইন ওয়েভ। তো এটা হচ্ছে কোম্পানির নাম। এখানে 1450 লেখা ছিল, এটা খুলে পড়ে গেছে, তার মধ্যে পিছনে আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু অফ অনের জন্য সুইচ, একটু কাছ থেকে দেখায়েন। তো এটা অফ অনের জন্য সুইচ। আর এখানে কিন্তু লেখা আছে যদি কারেন্ট থাকে তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে, যদি কারেন্ট না থাকে তাহলে এই লাইটটা বন্ধ থাকবে এবং এই লাইটটা জ্বলবে। আর যদি ব্যাটারিতে লো হয় তাহলে এই লাইটটা জ্বলবে। আর এখানে চার্জ যদি হয় তাহলে এই লাইটটা টিপ 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 করে জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে লাইটটা বন্ধ থাকবে।
মানে জ্বলে থাকবে একদম। ওভারলোড মানে আপনারা যদি ওভারলোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে, এরকম একটা সিস্টেম। এটা হলো এই আইপিএস এর সামনের অংশ। আর এই আইপিএস সাথে কিন্তু ছোট্ট একটা মনিটর ডিসপ্লে আছে, ছোট্ট একটা মনিটর ডিসপ্লে আছে। আর এটাতে ডিসপ্লে নাই, কিন্তু দুইটাই ভালো মানের, একই রকম সার্কিট। আমি আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ। তো একটু পিছনের অংশ আপনাদেরকে দেখাই। এটা কিন্তু পিছনের অংশ। আর এই দুইটা হচ্ছে ব্যাটারির লাল কালো তার। অবশ্যই এটা কিন্তু দুই ব্যাটারি ছাড়া চালু হবে না বা চলবে না। একদম অরিজিনাল লাক্স, অর্থাৎ একদম অরিজিনাল লাক্স পর্যন্ত এখানে আছে। একদম কোম্পানি থেকে যেটা দিছে এই লাক্স পর্যন্ত আছে। তো এটা কিন্তু কারেন্টের ফিউজ, এটা হচ্ছে কারেন্টের ফিউজ, এটা আউটপুট সকেট। তো এখানে লেখা আছে ইউপিএস মোড আইপিএস মোড, অর্থাৎ আপনারা কম্পিউটার চালালে কোনো প্রকার রেজিস্টার নেবে না, কম্পিউটার চালালে কোনো প্রকার রেজিস্টার নেবে না। তো এটা কিন্তু এই নরমাল মোড মানে আইপিএস মোড, আর উপর দিক দিলে ইউপিএস মোড। আর এখানে কিন্তু এইচসি আর এনসি মানে এখানে কিন্তু হাই চার্জ এবং লো চার্জের সিস্টেম আছে। তো এটা কিন্তু পিছনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। আর এটা কিন্তু অটো কুলিং ফ্যান, এটা কিন্তু অটো কুলিং ফ্যান, মানে এই আইপিএসটা যদি গরম হয়ে যায়, গরম হইলে কিন্তু এই কুলিং ফ্যান অটোমেটিকলি চলবে। আবার ঠান্ডা থাকলে এই কুলিং ফ্যানটা অটোমেটিকলি বন্ধ থাকবে। এটা কিন্তু এই সিস্টেমে চলে। আর এটা পিছনের অংশ। তো আমি একটু দেখাবো ভিতরের অংশ। আমি কিন্তু দুইটাই আইপিএস খুলে রেখেছি। আমি একটু এটা এখানে রাখি, এখানে জায়গা কম। তো এটা কিন্তু এই আইপিএস এর সামনের অংশ। এখানে ব্যাকআপ লাইট, এখানে চার্জিং, এখানে লাইটও শো করে, এখানে ভোল্ট শো করে, আর হালকা কিছু শো করে। তো এই যে এখানে এটা কিন্তু অফ অনের জন্য সুইচ, এটা অফ অনের জন্য সুইচ। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, 1450 বেড এখানে লেখা আছে। এই যে এটার পিছনে কিন্তু 1450 বেড লেখা আছে। আমি একটু দেখাই আপনাদেরকে, হয়তোবা দেখাইতে ভুলে গেছিলাম। একটু কাছে আসেন। এই যে এখানে কিন্তু 1450, এই যে মডেল 1450, মানে এটা কিন্তু 1450 ভিএই, এটাই 1450 ভি এর হিসাব করে এখানে দেওয়া আছে বা দেওয়া থাকে। তো এটারও যেমন এটা 1450 ভিএ লেখা থাকে, এটা যেমন ইউপিএস এর গায়ে এরকম লেখা লেখা থাকে। তো এটা 1450 ভিএ। তো এখানে আপনাদের সামনের অংশ দেখাইলাম এই আইপিএসটার, এবং এই আইপিএসটার পিছনের অংশ আমি একটু দেখাই। এই আইপিএসটা, এই যে এটা কুলিং ফ্যান, আর এখানে জানি না এটা কিসের জন্য সকেটটা দিছে, আমিও মানে বলতে পারতেছি না সঠিক। এখানে কিন্তু এদের ইউপিএস মোড আইপিএস মোড, আর এটা হচ্ছে এনসি আর এইচসি। এইচসি মানে চার্জিং স্পিড হাই, মানে হাই চার্জিং হবে, আর এনসি মানে লো চার্জ। আর আউটপুট এই দুইটাই কিন্তু একই, এটা থেকে নিলেও চলবে, এটা থেকে নিলেও চলবে, মানে কমন একটাই, এটা থেকে নিলেও একই ব্যাপার। তো এটা কিন্তু কারেন্টের জন্য একটা ফিউজ ব্যবহার করছে, কারেন্টের জন্য একটা ফিউজ ব্যবহার করছে। আর এটা কিন্তু বাইপাস এবং নরমাল, বাইপাস এবং নরমাল এই দুইটা, মানে এখানে কিন্তু এই সুইচের মাধ্যমে বাইপাস এবং নরমাল করতে পারবেন। আর এই যে ব্যাটারির তার, এটাও দেখতে পাচ্ছেন আপনারা, দেখাই একটু। একদম অরিজিনাল লাক্স পর্যন্ত কোম্পানিরটা আছে। খেলা তো যে কোনো সিস্টেমের বা যে কোনো ইয়া লাগাতে হয়। তো একদম দুইটা মাল আছে একদম ভালো কন্ডিশন। এটা ডিজিটাল ডিসপ্লে, এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া। তো পিওর সাইন ওয়েভ, এখানে লেখা আছে পিওর সাইন ওয়েভ। যারা একদম ভালো মানের, একদম ভালো মানের আইপিএস খুঁজছেন, তারা কিন্তু এই আইপিএস গুলা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি একটু ভিতরের অংশ দেখাবো। একটু ক্যামেরা কাছে আনেন। এই যে একদম পুরোটা সার্কিট দেখতে পাচ্ছেন, অনেক হেভি, মানে একদম ভালো মানের সার্কিটটা ব্যবহার করা এগুলো আইপিএস এর ভিতরে। আর এগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়ানই হয়ে থাকে বেশিরভাগ।
তো এই ট্রান্সফরমারের ভিতরে যতগুলা তার পেছানো আছে, মানে এই তারগুলা 100% তামার কয়েল। এটা হলো 100% তামার কয়েল, মানে এর ভিতরে যতগুলা প্যাঁচ এটা তামা ব্যবহার করতে, বা যেটাকে কোপার বলা হয়, এটাকে কোপার বলা হয়। তো আপনারা ইতিমধ্যে সার্কিটটা দেখলেন কেমন। এআই বেসটার মানে আমি এআই বেসটা আরেকটা আইপিএস খুলে রেখেছি সাইড পাওয়ারটা, ওটাও দেখাবো। তো এই যে এটা কিন্তু কুলিং ফ্যান, আর এই যে ভিতরের অংশ আপনারা দেখলেন অলরেডি। ভিতরে কিন্তু কোনো প্রকার কাজ করা নাই, এই আইপিএস এ কোনো প্রকার কাজ করা নাই, এভাবেই লর্ড আসছে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করে চেক করে এগুলা কিন্তু আপনাদের হাতে উঠা দিয়ে থাকি। বর্তমানে এই আইপিএসটা কোনো প্রকার কাজ করা হয়নি, একদম এভাবেই কোম্পানি থেকে আসছে, শুধুমাত্র আমরা চেক করে এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি বা উঠায় দিব। তো আপনারা অলরেডি সার্কিটটা দেখলেন। তো এটা কিন্তু এমনই সার্কিট, তো আপনারা অলরেডি দেখলেন। আমি এআই আইপিএসটা মানে সাইড পাওয়ারটা একটু খুলে দেখাবো। একই রকম সার্কিট ব্যবহার করা হয়েছে, ট্রান্সফরমার একই রকম। এই যে একই রকম সার্কিট, একটু কাছে নিয়ে আসেন। জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন, সার্কিট কিন্তু ওইটার মতনই সার্কিট ট্রান্সফরমার। এটাও 100% তামার কয়েল অর্থাৎ কোপার ট্রান্সফরমার, এটাও কোপার ট্রান্সফরমার। তো জানি না আপনারা কেমন মানে দেখতে পাচ্ছেন, এটার বডিটা একটু খাড়া আর এটার বডিটা একটু মানে সরু, মানে চারকোনা স্কোয়ার টাইপ, আর এটা শেপটা মানে একটা অন্যরকম টাইপ। তো এই বেসটা একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু অরিজিনাল সিলিকন কোর, আর এর ভিতরে সব তামার মানে ট্রান্সফরমার মানে তামা দিয়ে পেঁচানো, তামার তার বা কপার কয়েল এটা। তো এই সিলিকন কোরের কারণেই এই আইপিএসটা বাড়তি কোনো সাউন্ড বা ট্রান্সফরমার থেকে আলাদা নয়েজ এগুলা কিন্তু আসে না। তো আপনাদেরকে ভিতরের অংশ আমি আপনাদের অলরেডি দেখাইলাম। তো যারা সবচেয়ে ভালো মানের আইপিএস খুঁজছেন, তারা কিন্তু নিঃসন্দেহে এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। একদম ভালো মানের আইপিএস হলো এগুলা কিন্তু আমরা পুরো 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি, একদম কম দামের ভিতরে এইগুলো আইপিএস, কারণ নতুন এই আইপিএস গুলার অনেক দাম। তো এই আইপিএসটা আমি এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই আইপিএস গুলার ব্যাটারি লাল কালো তারে কিন্তু একটা তারে, অর্থাৎ এই কালো তারে কিন্তু ডিসি ফিউজ ব্যবহার করা হয়েছে। যদি আমরা লাল কালো তার কখনো ভুল করে লাগাই, তাহলে এই ডিসি ফিউজ কেটে যে আইপিএসটাকে সুরক্ষিত করবে বা সুরক্ষিত রাখবে, আইপিএসটাকে নষ্ট হতে দিবে না। এক কথায় এই আইপিএস গুলাতে অনেক ধরনের প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে। তো আমি লাল কালো তারটা সংযোগ করব। আমার এই পুরান ব্যাটারিতে আমি সংযোগ করতেছি। আবার এই কারেন্টের ইনপুট ফ্লাগ যেন এই আইপিএস এর পিছনে না লাগানো থাকে বা না লাগাবেন, এরকম একটা ইয়া। তো সুইচটা বন্ধ আছে। তো আমি এটা যদি এখানে দিয়ে হালকা একটু ফায়ার করবে, এতে কোনো ভয়ের কোনো কারণ নাই, এই আইপিএস এর সিস্টেমই হচ্ছে এমন। তো আমি এই আইপিএসটা সংযোগ দিয়ে দিয়েছি ব্যাটারির সাথে। এখন এই আইপিএসটা যদি আমি সুইচে টিপ দিই, তাহলে কিন্তু এই আইপিএসটা চালু হয়ে যাবে। তো আমি সুইচে টিপ দিয়ে দিলাম।
এই আইপিএসটা কিন্তু অলরেডি এই যে হলুদ লাইটটা জ্বলছে, একটু কাছ থেকে দেখায়েন। এই হলুদ লাইটটা কিন্তু অলরেডি জ্বলে গেছে, অর্থাৎ এই যে কারেন্টের ফ্ল্যাগ, এই কারেন্টের ফ্ল্যাগটা কিন্তু আমার হাতে। আমি কিন্তু এই আইপিএসটা থেকে লোড দিব এখন, এই আইপিএসটা থেকে লোড দিব। এই যে এই আইপিএসটা থেকে কিন্তু লোড দিছি। এখন কিন্তু এই কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিকলি ঘোরা শুরু হয়ে গেছে, একটু উপর থেকে দেখায়েন। এই কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিকলি মানে ঘুরতেছে, আর এটা কিন্তু মানে ব্যাটারি থেকে চলতেছে এই সিগন্যাল। আমার এখানে কত ওয়াট লোড দিছি একটু দেখায়, আমি খুলে দেখাই। এখানে 200, 200, 400, 100, 500, এত অল্প লোডে তো আর এই আইপিএসটা তো কিছু হবে না। দেখেন লাইট লোড খুলে দিছি, ফ্যানটা বন্ধ হয়ে গেছে। আমি আবার লোড দিলাম, এই যে লোড দিলাম, এই ফ্যানটা চালু হয়ে গেল। মানে এটা অটো, যদি গরম হয় প্রেসার পড়লে কিন্তু এটা চলা শুরু হয়ে যায়। তো আমি কারেন্ট দিব, কারেন্ট দিলাম, কারেন্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই যে কারেন্ট পাইছে, মানে একটু স্মুথলি এটা লাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো একটু পর চার্জিংটা ধরবে, আমি চার্জিংটা আপনাদেরকে দেখাবো। 8 এম্পিয়ারে চার্জ হচ্ছে, 7-8 এম্পিয়ারে, অর্থাৎ ব্যাটারিতে মোটামুটি চার্জ আছে, তার জন্য কিন্তু এটা 8 এম্পিয়ারে চার্জ দেখাচ্ছে। তো এটা কিন্তু চার্জ হলে অটোমেটিকলি অ্যাম্পিয়ার কমে, মানে চার্জিং বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু সম্পূর্ণ অটো। আমি আবার কারেন্ট খুলে দিব, একটু খেয়াল রাখেন। আমি এই যে কারেন্ট খুলে দিলাম, এই যে হালকা একটু ইয়ে হলো, এই যে আন চলতেছে ব্যাটারি থেকে। তো এটা আমি কারেন্ট দিলাম, সবকিছু দিয়ে আপনাদেরকে দেখালাম, এখন কিন্তু চলতেছে, অর্থাৎ আইপিএস থেকে চলতেছে। তো আমি এটা লোডটা খুলে দিলাম, খুলে আমি ভিডিও করতেছি, তার জন্য এটা খুলে দিলাম, আপনাদেরকে অলরেডি দেখাইলাম। তো আমি এখন এটা বন্ধ করে দিব, বন্ধ করে দিলাম। তো আপনারা দেখলেন ভালো মানের আইপিএস এগুলা কিভাবে চালাতে হয়, বা বিস্তারিত দুটো আইপিএস এর ভিতরে অংশ কিন্তু আমি আপনাদেরকে আমার মতো করে আমি যতটুক বুঝি বা যতটুক জানি বা যতটুক বুঝাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, আমি ঠিক এতটুক বোঝানোর চেষ্টা করছি। যদি আমার কথাতে বা আমার বুঝাইতে কোথাও ভুল হয়, অবশ্যই বলবেন যে ভাই এই জায়গাটা ভুল আছে, বা এই জিনিসটা এভাবে বুঝাইবেন, বা এই জিনিসটা এভাবে বলবেন, বা এটা ঠিক ছিল না, এটা ঠিক এভাবে করবেন, এটা একটু আপনারা কমেন্টে জানাইবেন, তাহলে এটা আমার উপকার হবে বা উপকৃত হবে, এরকম একটা ব্যাপার। একটা মানুষ যে সবকিছু জানে বোঝে এরকম কিন্তু না, ভুল হতে পারে। আমি এই কথা বলি আমার ভিডিওতে যে মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে। ভুল করলে হলে আমার যদি ভুল হয় বা ভুল থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো এইগুলা মাল কিন্তু পুরো 64 জেলা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি। তো এগুলা অর্ডার করতে 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিবেন। তারপরে মালগুলো পাঠায় দিব, মাল হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন। এই সিস্টেমে কিন্তু মালামাল পাঠায় থাকি। তো এই মালের রেট কত? এই মালের রেট 12,000 টাকা। এই মালের রেট 12,000 টাকা, আর এটার রেট 12,500 টাকা। এটা রেট 12,000 টাকা, এটা রেট 12,500 টাকা। এটা ডিজিটাল ডিসপ্লে বা এইরকম একটা ব্যাপার, বা এটা একটু হেভি লাগতেছে, এরকম একটা ব্যাপার। তো এছাড়া আমার কাছে আরো ইউপিএস আইপিএস আছে, চাইলে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো বরাবরের মধ্যে একটা কথা বলি, আমি তো সাজানো গোছানো কথা বলতে পারি না, যদি কথাতে কোনো ভুল মানতে হয়, ভুলগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।